আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুপার্ক 119। সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ ইসলাম। বন্ধুরা, ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন যে পর্বগুলো আমরা করছি, এপিসোডগুলো করছি, তার ধারাবাহিকতায় আজকে আমরা করব আপনাদের বইয়ের 9E বা 9.5 এই চ্যাপ্টারটি। 9.5 বা 9E এই চ্যাপ্টারটি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লনের সাহায্যে অন্তরীকরণের একটা বিশেষ চ্যাপ্টার। বন্ধুরা, লনের সাহায্যে ক্যালকুলাস করব, ডিফারেন্সিয়েশন করব। এখন আমাদের প্রথমেই আলোচনা করা যাক কিভাবে সমস্যাগুলো চিনতে পারবো যে এটা 9E বা 9.5 চ্যাপ্টার অঙ্ক। তার উত্তর আমি বলছি বন্ধুরা, আমরা নোট দিচ্ছি কিভাবে আমরা চিনব। এর নোট হলো লুক অ্যাট দ্য স্ক্রিন প্লিজ। আমরা স্ক্রিনে এই বিষয়টা নিয়ে আলোচনা করে নিচ্ছি। স্ক্রিনে বলা হচ্ছে লগারিদমের সাহায্যে অন্তরীকরণ। এই সকল ফাংশনের উভয় পার্শ্বের লন নিয়ে অন্তরীকরণ করা প্রয়োজন হয়। মানে লগারিদমের মাধ্যমে বা লনের মাধ্যমে অন্তরীকরণ, যদি লন না থাকে তাহলে এই ধরনের ফাংশনে উভয় থেকে লন নিয়ে অন্তরীকরণ করতে হয়। আর শনাক্তকরণের উপায়টা বুঝি, যেহেতু প্রশ্নটা ছিল কিভাবে সমস্যাগুলো চিনতে পারবো। 1 নম্বর শনাক্তকরণের উপায় হলো যখন কোনো ভেরিয়েবলের পাওয়ার হিসেবে অন্য কোনো ভেরিয়েবল থাকে, অর্থাৎ fx একটা ফাংশন অফ x আর q অফ x একটা x এর ফাংশন। f অফ x এর উপরে পাওয়ার বা ঘাত হিসেবে বা সূচক হিসেবে যদি q অফ x থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে লন ধরে অঙ্ক করতে হবে বা উভয় পক্ষে লন নিয়ে করতে হবে, এটা আমরা বুঝে নেব। অথবা 2 নম্বর, যখন কোনো ফাংশন অনেকগুলি ফাংশনের গুণফল বা ভাগফল আকারে থাকে, তখনও আমরা এটাকে লন নিয়ে করতে হবে, এটা বুঝে নেব। বন্ধুরা, তাহলে কি দাঁড়ালো? আমাদের চ্যাপ্টারটা হলো লনের সাহায্যে অন্তরজ নির্ণয় বা অন্তরীকরণ সহগ নির্ণয়, অন্তরক সহগ নির্ণয়। তো সেক্ষেত্রে আমরা দুইটা বিষয় যেমন লক্ষ্য করেন, tan x এর একটা ফাংশন, এর উপরে যদি sin x থেকে যায়, তার মানে tan x এর পাওয়ার আছে sin x, অথবা sin x এর পাওয়ার tan x, অথবা x এর পাওয়ার tan x। তাহলে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশনের উপর পাওয়ার একটা ফাংশন আছে, এইরকম একটা বিষয়। সেটাই আমি 1 নম্বরে বলেছি, যখন কোনো ভেরিয়েবল এর পাওয়ার হিসেবে অন্য কোনো ভেরিয়েবল থাকে, অর্থাৎ একটা ফাংশনের উপর একটা ফাংশন যদি ঘাত হিসাবে, পাওয়ার হিসেবে, সূচক হিসাবে থাকে, তাহলে বুঝে নিব আমাদের উভয় পক্ষে লন নিয়ে করতে হবে। আর একটা বলেছি, যখন কোনো ফাংশন অনেকগুলি ফাংশনের গুণফল বা ভাগফল আকারে থাকে। বন্ধুরা, আমি f অফ x বলতে আমি কি বুঝি? f অফ x বলতে ধরেন x কিউব একটা f অফ x হতে পারে, বাট এর সাথে যদি ln x গুণ থাকে সেটাও f অফ x হতে পারে। সাথে যদি ex টা ভাগ থাকে তাও আমার f অফ x হতে পারে। সাথে যদি এই পুরো জিনিসটা sin এর কোণ হিসাবে থাকে বন্ধুরা, তাও আমাদের হতে পারে। sin এর কোণ না, এটা অন্য কিছু দিলাম। ধরেন এরপরে আমি নিচে একটা tan x দিয়ে দিলাম। তার মানে অনেকগুলি, এটা একটা আলাদা ফাংশন হতে পারে, এটা একটা ফাংশন, এটা একটা অনেকগুলি ফাংশন গুণ অথবা গুণের সাথে ভাগ আকারে যদি থাকে, তাহলে 2 নম্বর নিয়ম বলছে, তখন আমরা বুঝে নেব যে এই অঙ্কটা করার জন্য f অফ x, দ্যাট ইজ এটা এই y এর আগে লন নিব আর পুরোটার আগে লন নিব, নিয়ে অঙ্কটা করে ফেলবো। এই দুটো কেস নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, তাহলে নিয়মের কথা বলা গেল। এই লনের সাহায্যে অন্তরজ, এটা আমরা 4টা বিভাগে বা 4টা গ্রুপে বিভক্ত করে করব। তাই আমরা বলছি সমস্যাগুলো কত প্রকার হতে পারে, 4টা গ্রুপে আমি ভাগ করে নিয়েছি। সুনির্দিষ্ট কোনো ভাগ না বা বই পুস্তকে উল্লেখিত কোনো ভাগ না, আমি বোঝানোর সুবিধার জন্য বা অঙ্কটাকে ভালো করে সলভ করার স্বার্থে এটি 4টা ভাগ করে নিচ্ছি। সেই 4টা ভাগকে আমি গ্রুপ বলেছি। তাই গ্রুপ এ যেখানে ফাংশনের শুরুতে লন দিয়ে দেওয়া থাকবে এরকম কিছু অঙ্ক। যেমন 1 নম্বর অঙ্ক যদি লক্ষ্য করি, লন একটা ব্র্যাকেট আছে, লন উপরে নিচে দুটো ফাংশন ভাগ অবস্থায় আছে, লন এখানে ভাগ আছে, লন একটা রুট ওভারের ভেতরে ফাংশন দুটো ভাগের মতো আছে। এটা একই রকম নিয়ম। লন দুটো ফাংশন, লন অফ একটা ফাংশন যোগ লন অফ আরেকটা ফাংশন, লন দুটো ফাংশনের যোগফল, এটা একই রকম নিয়ম। লনের সাথে tan আছে, আবার লনের সাথে রুট দিয়ে তার ভেতরে এটা আর এটা একই নিয়মের অঙ্ক। কোনটা বন্ধু? এটা একই নিয়মের অঙ্ক।
5 10 একই নিয়মের অঙ্ক। তো এইভাবে অঙ্কের শুরুতেই লং দিয়ে দেওয়া আছে, এরকম অঙ্কগুলিকে আমরা গ্রুপ এ হিসাবে বিবেচনা করেছি। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আলোচনা মোটামুটি এখানেই আপাতত বিরতি দিয়ে আমরা মূল ফোকাসে আসি। আমরা সমাধান করতে যাচ্ছি গ্রুপ এর এই অঙ্কগুলি। প্রথমত যেহেতু লন আমাদের দিয়ে দেওয়া আছে, তাই এই ধরনের অঙ্কে লন আমার নিতে হবে না। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি, আর অঙ্কের শুরুতে আমি লিখে নিচ্ছি লেট, মানে মনে করি কি আছে বন্ধুরা, y ইকুয়াল টু লন রুট ওভার এক্স প্লাস এ প্লাস এক্স মাইনাস বি। উভয় দিকে যদি আমরা ddx নিয়ে নেই, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি আমরা, তাহলে ddx লন ব্র্যাকেটের ভেতরে x প্লাস a, এখানে x মাইনাস বি রুটের ভেতরে। আচ্ছা বন্ধুরা, আবারও পুরাতন কথা বলতে হবে, হোয়াট ইজ x মনে আছে? লনের পরে যা থাকে তার নাম x। তাহলে বন্ধুরা x কোনটা আমাদের সেই প্রথম ক্লাস থেকে যতদিন আমি ডিফারেন্সিয়েশন পড়াবো সব দিন একই কথা বলবো, হোয়াট ইজ x, লনের পরে যা থাকে তার নাম x। এই যে আমি রেক্ট্যাঙ্গেল একটা বক্স দিয়ে নিলাম, এটা আমাদের x। তাহলে লন x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/x। x বলতে বন্ধুরা লক্ষ্য করেন x রুট ওভার x প্লাস a প্লাস রুট ওভার x মাইনাস b x। এবার যেহেতু এটা আসলে x নয়, বারবার বলা হচ্ছে, প্রথম ক্লাস থেকে শুরু করেছি আমি বলা, এটাই বলেছিলাম যে এটা কিন্তু সাধারণ কথা নয়, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এই কথা বুঝতে বুঝতেই আমার ডিফারেন্সিয়েশন শেষ হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি একটু চাপায় বানিয়ে লিখছি। আমাদের যেটা এখানে থাকলো সেটা থাক। বন্ধুরা আপনাদের আরেকটা অলিখিত নিয়ম আকারে বলেছিলাম, পরে বলছি, ddx অফ দুটো ফাংশন যোগ আছে, তাহলে এর আগে যাবে এর আগে যাবে, মনে মনে আমরা ধরে নিলাম, আমরা দিয়ে দিয়েছি। এবার ddx অফ রুটের ভেতরে সামথিং, রুটের ভেতরে যা আছে এটাকে আমরা x ধরলাম। তাহলে মনে আছে বন্ধুরা, ddx অফ x এর ডিফারেন্সিয়েশন ডাইরেক্ট কত লিখতে বলছি, 1/2 আর রুট x টা নিচে লিখবেন। তাহলে ddx যদি এর আগে দিই, এর আগে দিলে 1/2 রুট x প্লাস a, কিন্তু রুটের ভেতর তো x নাই বন্ধুরা, তাহলে এখানে গুণ দিয়ে dx অফ কত, x প্লাস a। বন্ধুরা জায়গাটা একটু কম হয়ে গেছে, আমি নিচের লাইনে লিখে নিচ্ছি। তাহলে প্লাস চিহ্ন দিয়ে 1/2 রুট ওভার x প্লাস x মাইনাস b, আর উপরে dx, রুটের ভেতরে যা আছে তার নাম x, তার মানে x মাইনাস b। বন্ধুরা আমরা এখানে একটা ব্র্যাকেট দেব, এখানে একটা ব্র্যাকেট দেব, ন্যাচারালি এই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। একটু চাপাচাপি হয়ে গেলে একটু সাবধানে বুঝে নিতে হবে। 1/, এরপরে লাইন আমার অঙ্কটা ছোট হয়ে যাবে, রুট অফ x প্লাস রুট ওভার x মাইনাস b। বন্ধুরা লক্ষ্য করবেন, ddx অফ x প্লাস এ আমরা ডিরেক্ট করে ফেলবো, x কে করলে 1 আর a কে করলে 0, 1 প্লাস 0 মানে 1। তার মানে এখানে আছে কত, এখানে রেজাল্ট আসবে 1, এখানে কত আসবে 1 মাইনাস 0, দ্যাট ইজ 1। তার এখানেও লবে গুণ হবে 1, এখানেও 1, তাহলে 1 1, লবের এই অংশটা দেখার আমার প্রয়োজন নেই। আমি যদি এখান থেকে হাফটা কমন নিয়ে নিই এবং লসাগু করে ফেলি, হাফ কমন নিয়ে যদি লসাগু করে দিই x প্লাস a রুট ওভার x মাইনাস b, তাহলে বন্ধুরা লসাগু করলে এইখানে চলে যাবে আমাদের x মাইনাস b, এখানে আসবে রুট ওভার x প্লাস a। আশা করি বুঝতে পেরেছেন। এইবার বন্ধুরা আমরা যদি এই অঙ্কে সবসময় এই মজাটা পাবেন, এই লবের
দুটো রুটের যোগফল আর হরে এই দুটো রুটের যোগফল এটা একই বন্ধুরা, এটা কিন্তু হাফ, নট এই জিনিসের পাওয়ার। তাহলে কাটবেন না, আমি বোঝার জন্য কাটছি। এইটা আর এইটা কি কাটা, এই দুটোতে কেটে দেই, সামনে 1/2 রুট এক্স প্লাস এ রুট ওভার এক্স মাইনাস বি, এটা আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। তাহলে আমরা 1 নম্বরটা যদি বুঝতে পারি, তাহলে 1 নম্বর অঙ্কের ঠিক আঙ্গিকে আছে আমাদের 2 নম্বর অঙ্কটা। তাহলে 1 নম্বর অঙ্ক যদি আমরা পারি, 2 নম্বর অঙ্কটা আমরা নিশ্চিত পারবো, সেই ক্ষেত্রে আমি করে দিচ্ছি না, তারপরেও একটু হেল্প করব, রুটের ভেতরে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো একটা জায়গা। তাহলে সেক্ষেত্রে এই অঙ্কটা নিশ্চিত বোঝা হয়েছে, আমি মুছে দিচ্ছি। বন্ধুরা 2 নম্বর অঙ্কটা একটু দ্রুত করি আপনার, কারণ যেহেতু 1 নম্বর অঙ্ক অনেক ডিটেল বুঝিয়েছি। লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা হবে আমাদের ডি ডিএক্স লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আপনাদের মনে আছে বন্ধুরা, লনের জন্য কি হয়, লনের পরে যা থাকে তার নাম এক্স, পুরোটা আমাদের এক্স, তাহলে 1/x, এক্স বলতে এইটা হলো আমার এক্স। এবার ডিডিএক্স অফ কাকে এক্স ধরেছি, বক্সকে, বক্সটাকে এক্স ধরেছি, তাকে ডিফারেন্সিয়েট করে দিলাম। এবার বন্ধুরা এটা আগের মতো যথাযথ লিখে রাখলাম, গুণ চিহ্ন দিয়েছি, ডট চিহ্ন দিলেই পারেন। আচ্ছা, এবার ডিডিএক্সটা কি যোগ আছে, এর আগে যাবে, এর আগে যাবে। বন্ধুরা একটু চালাকি করে, একটু সাবধানতার সাথে, চালাকি নয়, একটু সাবধানতার সাথে আমরা দ্রুত করে ফেলবো। আমরা একসাথে করে ফেলছি, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 আর প্লাস দিয়ে বলেন রুটের ভেতরে যা আছে এটা এক্স, তাহলে কি হবে, হাফ রুটের ভেতরে যা আছে সেটা যদি এক্স ধরে নেই, কিন্তু রুটের ভেতরে তো এক্স না, তাহলে ডি ডিএক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে বন্ধুরা, ডট দিয়ে দিলাম। তাহলে এইখানেও দেখবেন এই ধরনের অঙ্ক, যে অঙ্কের ভেতরে লন দিয়ে লনের পরে রুটের ভেতরে দুটো ফাংশনের যোগফল থাকে, তা সবসময় ওই হর আর লবটা কাটা যায়, এটা খেয়াল রাখবেন। তাহলে এখানে আমরা কি করলাম, এই লাইনেই কেটে যাবে, অথবা লাইন পরের লাইন হতে পারে, দেখেন বন্ধুরা। আচ্ছা, পরের লাইনে আমরা কাটি, একটু বোঝার জন্য ডিটেল করে দিই। নিচে 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এখান থেকে কি আসবে বন্ধুরা, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ারকে করলে 2x আর এ স্কোয়ারকে করলে 0, তো 2x প্লাস 0 মানে 2x, 2 আর 2 কাটা। এরপর লাইনে আমরা কাটি, তাহলে একটু ভালো বুঝতে পারবেন। বন্ধুরা লসাগুটা যোগ করে নেই, এই লাইনে কাটা যাবে, তাহলে লসাগু বলে 1 এর সাথে গুণ হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স। বন্ধুরা একটু লক্ষ্য করেন, এইখানে যা আছে এইখানে কি তাই আছে না, সো আপনাদের খাতায় কাটবেন না, আমি বোঝার জন্য কেটে দিচ্ছি, 1/√। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এই অঙ্কটা পারলাম, সাথে এটাও পেরে গেলাম। এরকম আরো কোনো অঙ্ক আছে বন্ধু? আপাতত এরকম অঙ্ক মনে পড়ছে না, তাহলে এই দুটো অঙ্ক আমাদের শেষ হলো। একটা বিশেষ টাইপের অঙ্ক করলাম লনের। এবার আমরা করব এই লনের পরে ভাগ আছে, লন দুটো ফাংশনের ভাগ, অর্থাৎ লন একটা ভগ্নাংশের সামনে আছে, যেমন এটা লব, এটা হর, এটা একটা ভগ্নাংশ, তার সামনে লন, এটা লব, এটা হর, তার সামনে ভগ্নাংশ দেবে, তার সামনে লন, এরকম আছে।
তাহলে এই অঙ্ক যেটা করবো আমরা, এই অঙ্কটাও কিন্তু আমাদের আমরা পেরে যাব। আচ্ছা এই অঙ্কটাকে শেষ করে নিই, 8 নম্বরটা। 8 নম্বর অঙ্কটা করলে আপনাদের একটু ইজি হবে একটু। 8 নম্বর অঙ্ক, ln sec x tan x। বন্ধুরা এখানে আপনারা আগের মতো যথাযথ এটাকে x ধরে ডিফারেন্সিয়েট করতে পারেন, আবার চাইলে আপনারা কি করতে পারেন, এখানে এই অঙ্কের জন্য sec x আর tan x কে sin cosine এর মাধ্যমে ভেঙে নিতে পারেন। যেমন আমরা যদি এটাকে ডাইরেক্ট করে দিই তাহলে d dx of ln tan x, তাহলে বন্ধুরা ln এর পরে যা থাকে তার নাম x, তাহলে 1/sec x tan x, তারপরে d dx of sec x tan x, তারপরে বন্ধুরা 1 sec x tan x, আর এখানে d dx দুটোকে ভাগ করে দেই, sec x কে করলে হবে sec x tan x, আর tan x কে করলে হবে আপনি সবাই জানেন sec স্কয়ার x। এখন আমাদের খুব পরিচিত এগুলি বিষয়। তাহলে দুটার মধ্যে থেকে যদি আমি sec x টা কমন নিয়ে নিই তাহলে কি থাকছে বন্ধুরা, tan x, এবং এখানে থাকছে sec x, আর নিচে কি sec x। পরীক্ষা হলে কাটার দরকার নেই, আর কাটলে এটা ডট দিয়ে কাটবেন, উত্তরটা হলো sec x। এটা হলো একটা নিয়ম। আবার এই অঙ্কটাকে যদি আমি sin cos দিয়ে করি অর নিয়ম, তাও আমাদের হতে পারে। তার মানে একটু দ্রুত করছি, ln বন্ধুরা লাইন জাম্প করবো, sec x মানে 1/cos x, এটা sin x/cos x, তাহলে এখানেও নিচে cos x এখানেও cos x, তাহলে এখানে কি হবে, cos x কে লসাগু করলে তাহলে উপরে হচ্ছে 1 প্লাস sin x, 1 প্লাস sin x, 1 প্লাস sin x যদি হয় তাহলে এবার আমরা কি করতে পারি বন্ধুরা, 1 কে লিখতে পারি sin square x/2 plus cos square x/2, আর sin x কে লিখতে পারি 2 sin x/2 cos x/2, এত ডিটেইল লেখার প্রয়োজন নেই। আর এটাকে cos of 2 into x/2 লিখলে cos square x minus sin square x। বন্ধুরা এখানে sin x/2 plus cos x/2, এটা ঘুরিয়ে cosটাকে প্রথমে নিব, cos x/2 sin x/2 মধ্যে প্লাস হোল স্কয়ার, তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করে নিই, কাটাকাটি করে নিলে আমরা পেয়ে যাচ্ছি cos x/2 প্লাস sin x/2 নিচে cos x/2 মাইনাস sin x/2। এবার বন্ধুরা মনে আছে এই ফাংশনটাকে যদি আমি 1 করতে যাই তাহলে আমার কি করতে হবে বন্ধুরা, cos x/2 তে সবকে ভাগ করব, ভাগ করলে উপরে 1 হয়ে যাচ্ছে, এটা tan হয়ে যাচ্ছে tan x/2, নিচে 1 মাইনাস tan x/2, এখানে আমরা একটা 1 ধরে নেব। এবার বন্ধুরা মনে আছে আপনাদের নিয়মটা কোন সূত্র, এটা কোন সূত্র, এটা আমাদের সূত্র হলো ln, আমরা এখানে tan of π/4 লিখতে পারি 1 এর জায়গায়, a1 এর জায়গায়, তাহলে tan of a plus tan of b divided by 1 minus tan of tan b, তার মানে tan a plus b, a বলতে π/4 আর b বলতে x/2। বন্ধুরা আমাদের জায়গা একটু সংকলন হয়ে গেছে। আচ্ছা আমি এটা উত্তরটা রেখে এটা মুছে দিচ্ছি। তাহলে এবার আমাদের y সমান ln tan π/4 x/2, π/4 প্লাস, বন্ধুরা উভয় দিকে যদি d dx নিয়ে নেন
লন tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2। বন্ধুরা আমরা যে অঙ্ক ফর্মেটটা পেয়ে গেছি এটা আমাদের মূলত 8 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক লন tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2। তার মানে এই অঙ্ক করা মানে আমরা 8 নম্বর অঙ্ক এই অবস্থা আনা মানে 9 নম্বর অঙ্কটা আমাদের হয়ে যাবে। আচ্ছা তাহলে সেই সময় আমরা পড়াটা ভালো। লনের পরে যা থাকে তার নাম x, এটা হলো আমাদের x, তাহলে 1 বাই x, লন x কে করলে 1 বাই x, আর tan কে করলে কি হবে বন্ধুরা, ddx অফ tan x, আমি ডাইরেক্ট করে যাচ্ছি, tan x কে করলে কি হবে sec স্কয়ার x। আবার সেকের tan এর পরে যা আছে এটা তো x নয়, তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, আমি ডাইরেক্ট করে দিলাম পরপর তিনবার ডিফারেন্সিয়েশন। এটাকে করলে 0, এটাকে করলে হাফ ইনটু 1, দ্যাট ইজ হাফ। তাহলে বন্ধুরা লক্ষ্য করেন এই হাফটা সবার সামনে দিয়ে দিলাম, sec স্কয়ারকে কি লেখা যায় বন্ধুরা, এই tan স্কয়ারকে আমরা কি লিখতে পারি, tan স্কয়ারকে লিখতে পারি নিচে sin স্কয়ার, না tan কে sin বাই cos লিখতে পারি, sin বাই cos, কষ্ট করে দিয়ে দিলাম, আর sec স্কয়ারকে 1 বাই cos স্কয়ার। বন্ধুরা উপরে একটা cos আর নিচে একটা cos যদি কেটে দেই তাহলে কি থাকছে, উপরে কিচ্ছু থাকছে না, নিচে থাকছে 2 sin পাই বাই 4 প্লাস x বাই 2 cos পাই বাই 4 প্লাস x বাই 2। বন্ধুরা জায়গা যথেষ্ট সংখ্যক, আমাদের আনসারটা sec x ছিল, এটা মনে রাখি। এইবার 2 sin, এটাকে x ধরি, এটাও x, 2 sin x cos x, sin of 2x 1 by sin 2x, 2 দিয়ে এটাকে গুণ করে দেব, 2 দিয়ে গুণ করে দিলে পাই বাই 2, এটা x হয়ে যাবে। বন্ধুরা কোঅর্ডিনেট পরিবর্তন অপশন চলে এসেছে, কোঅর্ডিনেট পরিবর্তন অপশন আসলে 1 by cos x, খুব ভালো করে জানেন 1 by cos x মানে sec x। তাহলে এই sec x টাই প্রথম নিয়মে যে অঙ্কটা করেছিলাম সে অঙ্কের একই রেজাল্ট, কিন্তু শুরুতে আপনাদেরকে আমি বলেই নিয়েছিলাম যে এই অঙ্কটা ভেতরে sin cos ভেঙে করা যাবে, না করাটাই ভালো হবে, না করাটাই ভালো হবে, কারণ লনের পরে যা আছে এটাকে x ধরে ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x ভাগ করে গেলে হবে। ব্যাস, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি দুটো নিয়মেই দুটো পদ্ধতিতে অঙ্কটা করে দিয়েছি, তবে আপনাদের ট্রায়াল অ্যান্ড এরর করার দরকার নেই, আপনার নর্মালি লনের অঙ্কগুলো ln x কে 1 বাই x এই ফর্মুলা দিয়ে করে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সাথে আমি একটা বোনাস নিয়ে নিলাম যে আমি 8 নম্বর অঙ্ক করতে গিয়ে 9 নম্বর অঙ্কটা করে ফেলেছি, বুঝতে পেরেছেন নিশ্চিত। এবার আমরা বন্ধুরা পরের অঙ্কে যাব।